জুলুম সইব কতবার জাগো মুসলমান ঘুমিও না আর জালিমের জুলুম সইব কতবার এ সমাজের মালিকেরা এ আমার জওয়ান যুবকেরা আল্লাহ নবী আমার জন্মগ্রহণ করবেন হঠাৎ করে দেখতে পাওয়া যায় বেশ কিছুদিন আগে কাবার প্রান্তরে একজন মানুষ এসে সিরিয়া থেকে ওই মানুষটা হলো একজন ইহুদি পণ্ডিত ডাক দিয়ে বলল কাবার মাতোয়াল্লি এ আব্দুল মুত্তালিব এই কাবার পাশে আমাকে কিছুদিনের জন্য থাকার অনুমতি আপনি দেন ডাক দিয়ে বলল কেন বলে একটা ব্যাপার আছে আমি বলবো বলে আপনি হলেন একজন ইহুদি পণ্ডিত আমার কাবার চত্বরে আপনি থাকবেন আর থাকার অনুমতি দেব আপনি আমাকে কিছুই বললেন না না বলা পর্যন্ত আপনাকে থাকার অনুমতি দেওয়া যায় না এ কাবার মাতোয়াল্লি শুনুন আপনাকে জানিয়ে দিই আমি দেখেছি আমার কিতাবের ভিতরে এই মাসেতে এই সময়ের ভিতরে কাবার পাশে একজন পৃথিবীর মহামানব জন্ম নেবে সেইটা দেখার জন্য আমি এখানে এলাম জোরে বলুন সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিব জায়গা দিয়ে দিল ইহুদি সেখানে রইল বেশ কিছুদিন লক্ষ্য করে দেখলো ওই ইহুদি মাঝে মাঝে বাইরে বার হয়ে যায় আকাশের দিকে তাকায় আবার ঘরের মধ্যে যায় ভোর রাতে বার হয় আকাশের দিকে তাকায় আবার ঘরের মধ্যে আবার চলে যায় আব্দুল মুত্তালিব রাতের মাঝখানে একবার এসে ডাক দিয়ে বলল এ শোনো বাবা তুমি এখানে প্রতিদিন দেখলাম রাতের মাঝখানে কয়েকবার বার হও কেন কাবার মাতোয়াল্লি শুনুন আপনাকে জানিয়ে দিয়ে দিই এই জায়গায় কেন আমি বার হই আসমানের দিকে তাকাই আসমানে একটা সুন্দর দেখে তারকারাজি জ্বলতে দেখি আমি সেখানে যে তারকারাজিটা হলো নূরে মুহাম্মাদি দিয়ে তারকাটা তৈরি করা আছে যেদিনে বিশ্ব নবী পৃথিবীর মহামানব দুনিয়ায় জন্ম নেবে ওই দিন থেকে আর কোনো দিন তারা দেখা যাবে না জোরে বলুন সুবহানাল্লাহ ওই দিন থেকে আর তারা দেখা যাবে না একবার মাতোয়াল্লি যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে আমাকে একটু খবর দেবে বেশ কিছুদিন পার হয়ে গেল 12 রবিউল আউয়াল ভোরবেলায় মনে করে জন্ম নেবে মা আমেনা বড় অসহায় ওই ঘরের ভিতরে কাউকে পাওয়া যায় না কি করবে আজকের এই অসহায় ব্যক্তির সন্তান জন্মগ্রহণ করবে তাই সেই চিন্তা করতে লাগলেন আল্লাহ পাক বেহেশত থেকে 4টে নারী পাঠিয়ে দিলেন ওই 4টে নারী দুনিয়ার জমিনে তারা একদিন ছিল তাদেরকে পাঠিয়ে দেওয়া হলো 3টে কিতাবে 3 রকম একটা কিতাবে লিখেছে মা আমেনার পেটের উপরে একবার হাত ঘষা হয়েছিল আর একটা কিতাবে সারাবান তহুরা দেওয়া হয়েছিল আর একটা কিতাবে দুধ খাওয়ানো হয়েছিল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশত থেকে পাঠিয়ে দিলেন বিশ্বনবী দুনিয়ার জমিনে আসবেন তার মায়ের কাছে তোমরা চলে যাও মায়ের কাছে যাওয়ার পরে মা জননীকে যখন খাওয়াবে মা নিজেই বুঝতে পারবে না সন্তান তার কখন জন্ম নিয়েছে আর একটা জোরে জোরে বলুন সুবহানাল্লাহ সন্তান জন্মগ্রহণ করল মা আমিনা ডাক দিয়ে বলল বুবুরা কি খবর বলে সন্তান তো হয়ে গেছে বলে আমি তো এখনো বুঝতে পারি নাই আর একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ সন্তান তো হয়ে গেছে এখনো বুঝতে পারি নাই এই সন্তানটা দুনিয়ার জমিনে আসার পর বেহেশতি নারীরা সেখান থেকে চলে গেল দাদু আব্দুল মুত্তালিবের কাছে খবর পৌঁছে গেল কাবার পাশ থেকে দৌড়ে দৌড়ে এলো নাতি ভাইকে দেখার জন্য সামনে দাঁড়িয়ে রইল কে যেন যেতে দিল না সেখান থেকে দাঁড়িয়ে রইল আবার পিছনে ঘুরে যাওয়ার পরে ইহুদির দিকে তাকাতে লাগলো ইহুদি কোথায় ইহুদি ওই সময় বাইরে বার হয়ে দেখছেন হঠাৎ কাবার মাতোয়াল্লিকে দেখার পরে ডাক দিয়ে বললেন কাবার মাতোয়াল্লি বলুন আজকের সেই সন্তানটা জন্ম নিয়েছে বলো একবার কাবার পাশে আজকের রাতের ভোরবেলা কোন সন্তান জন্ম নিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ কাবার মাতোয়াল্লি বড় অবাক ডাক দিয়ে বললেন ইহুদি শোনো এইখানে একটা জন্ম নিয়েছে বটে তবে তুমি তার কাছে যাওয়ার অনুমতি না পাওয়া পর্যন্ত তোমাকে যেতে দেওয়া যাবে না বলে অনুমতি আনা হোক
এইবার আস্তে আস্তে করে গুটি গুটি পায় আব্দুল মুত্তালিব তার বৌমার ঘরে থেকে অনুমতি নিলেন। মা একজন পরের মানুষ, বহিরাগত মানুষ, তোমার বেটাকে দেখার জন্য আসছে, বলে আসতে দেন। বাইরে ডাক দিয়ে বলল যাও একবার ঘুরে এসো। দরজার কাছে দরজাখানা খুলে একবার দাঁড়িয়ে গেল। বিশ্বনবী চোখের দিকে ফিরল যে সঙ্গে সঙ্গে নবীকে দেখার সঙ্গে সঙ্গে ওই ইহুদি পণ্ডিত বেহুশ অজ্ঞান হয়ে বাইরে পড়ে রইল। অনেক সময় পরে তার জ্ঞান ফিরে ফেলল। এইবার দৌড়ে দৌড়ে কাবার মাতোয়াল্লির কাছে এসে হাজির হয়ে গেল। এ কাবার মাতোয়াল্লি, শুনুন একটাবার, আমি আপনার কাছে জানাতে চাই আজকের পৃথিবীর মহামানব জন্ম নিয়েছে, আর উনি হলেন আপনার নাতি ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি কি করে বুঝলে বলো? বলে সেই আসমানের তারকা এসে দেখলাম তার কপালে লাগানো রয়েছে। আমি যেই না তার কপালের দিকে একবার তাকালাম, অজ্ঞান হয়ে পড়লাম। যদি আমি বেশি সময় তাকা থাকতাম আমার দুই জীবন চোখ দুটো চিরজীবনের মতো অন্ধ হয়ে যেত। সেই জন্য আমি আর বেশি তাকাই না। এইবার আব্দুল মুত্তালিব চলে এলেন। এইভাবে সময় দিতে দিতে বেশ কিছুদিন পার হয়ে গেল। এবার একটুখানি পিছনে চলে যাই। আমার আল্লাহ পাক বিশ্ব নবীকে দুনিয়ার জমিনে পাঠাবেন এমন সময় খবর দিয়ে দিল, আসমান জমিন তোমরা একটু বলো বিশ্ব নবীকে তোমাদের কার কাছে পাঠালে ভালো হয়? আসমান ডাক দিয়ে বললেন আল্লাহ, এমন একটা দামি মানুষ আপনি দুনিয়ায় পাঠাবে যে মানুষটার এত দাম, এত মর্যাদা, এত সম্মান, এত ইজ্জত, আর ওই মানুষটার জমিনে পাঠাবেন না। ওই মানুষটার ইজ্জতদার মানুষকে উপরে রাখতে হয়, সেই জন্য আসমানের উপরে রাখবেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে আর কেউ কিছু বলবেন? তাম পাখিগুলো ডাক দিয়ে বলল আল্লাহ আমাদের কাছে দেন, আমরা জিম্মাদার, আমি তাদেরকে রাখবো সংরক্ষণ করে। বনের পশুরা বলল আল্লাহ আমাদের কাছে দেন, সংরক্ষণ করে রাখবো। গাছপালা বলল আমাদের কাছে দেন, সংরক্ষণ করে রাখবো। জমিন ডাক দিয়ে বলল আল্লাহ কেউ এ দায়িত্ব নিতে পারবে না, আমার কাছে দেন, আমি সংরক্ষণ করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন এ মাখলুকগুলো শোনো, আসমান জমিন সবাই বলল নবীকে তাদের কাছে জিম্মাদার দিতে, তাদের কাছে আমানত করে দিতে, কিন্তু না না, আমি আমার নবীকে যেখানে সেখানে দেব না। আমি আমার নবীকে দুনিয়ার জমিনে পাঠাবো বলে আমি নিয়ত করেছিলাম, আর দুনিয়ার মানুষের উপকারের জন্য চিন্তা করে আমার নবীকে পাঠাবো। সরকার তো আলম হবে, দুনিয়ার বাদশা হবে, আখিরাতের বাদশা হবে। দুনিয়ার মানুষ ভুল পথে চলবে, আর আমার বিশ্ব নবী তাদের পথগুলো সুপথে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে পড়তে লাগলেন, সময় যেতে লাগলো। সেই সময়ের ভিতরে চিন্তা করলেন আল্লাহর নবী দুনিয়ার বাদশা, দুনিয়া আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় দেওয়ার পরে বেশ কিছু সময় পার হয়ে গেল। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন আসমান চিন্তা করো না, কেঁদো না, কেঁদো না, চিন্তা করো না, মনটা দুঃখ করো না। এ আসমান তুমি যখন প্রথম বলেছ আমার নবীর দায়িত্ব নেবে, আমি আল্লাহ বলছি তোমার দোয়াটাও কবুল করেছি। একদিন না একদিন তোমার আসমান থেকে আমার নবীকে ঘুরিয়ে নিয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। 26 ইবাদত রাত, 27 রজব যেটা বলা হয়, ওই রাতের মাঝখানে বিশ্ব নবীকে আসমান ভ্রমণ করালেন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করালেন, সব জায়গা ভ্রমণ করিয়ে আবার দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছিলেন। আমার আল্লাহ আসমানের দোয়াটাও সেদিন কবুল করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক এইভাবে সময় দিতে লাগলো। মা আমিনার কোলে বাচ্চা, এই বাচ্চাটার অন্য জায়গায় দুধ খাওয়ানো লাগবে, সেই কোন জায়গায় দুধ খাওয়াবে, কার কাছে দেবে? যাতা মানুষ তো নয়, যাতা মানুষ নয়, এই মানুষটার দুধ খাওয়াতে হবে, কার কাছে দেওয়া যায়? তাহলে কেমন মানুষ? আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, আল্লাহ পাক কোরআন পাকে বললেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম,
আমি উত্তম চরিত্র উত্তম মর্যাদা দিয়ে আমার নবীকে তোমাদের কাছে পাঠিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন চরিত্র, কেমন মর্যাদা! আল্লাহর নবী বয়স হয়ে গেছে একটু বেশি, দাদু আব্দুল মুত্তালিব কাবার পাশে বসে, বিশ্ব নবী বসে, চাচা আবু তালিব বসে, অন্যান্য সাহাবায়ে কিরামরা তার ভিতরে বসে, অন্যান্য যারা ছিলেন সাহাবা হলেন, সাহাবী হলেন, তারাও হয়তো বসে। বেশ কিছু মানুষ সেখানে বসে রইলেন। ওই কাবার মাতোয়াল্লির অনুচরগুলো সেখানে বসে আছে। আব্দুল মুত্তালিবের সামনে আবু তালিব, চাচা আবু তালিব ডাক দিয়ে বলে, ভাইপো মুহাম্মদ, তোমার সম্মান, তোমার মর্যাদা, তোমার ইজ্জত কত বেশি আমি জানি। চাচা যান, কি করে জানলেন বলেন? আমি কিছু নিজে দেখেছি, বাকিটা তোমার মায়ের কাছ থেকে আমি শুনে নিয়েছি। চাচা যান, কি দেখলেন বলুন, আর কি শুনলেন বলুন? আবু তালিব ডাক দিয়ে বলে, ভাইপো মুহাম্মদ, তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে, তোমার মা রাতের মাঝখানে দেখতে পেত সমস্ত অন্ধকার ঘরখানা নূরে নূরান্বিত হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের পেটের উপর থেকে নূর ঝরে পড়তো সমস্ত ঘরালো। চাচা যারা কি দেখেছেন বা শুনেছেন? এ ভাইপো মুহাম্মদ শোনো, আমি তোমাকে বলি বাবা, তোমার মা জননীর গর্ভে যখন তুমি ছিলে, তোমার মা জননী মাঝে মাঝে যখন বাইরে কাজের কোনো দরকারে যেত, রৌদ্রে হাঁটাহাঁটি করত, তাম পৃথিবীর মানুষের মাথায় রৌদ্র পড়তো, কিন্তু তোমার মায়ের মাথায় কোনোদিন রৌদ্র তাপ পড়ে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা মুহাম্মদ, তোমার মা যখন রাস্তা দিয়ে বার হয়ে যেত, ওই সময় লক্ষ্য করে দেখা যেত আসমান থেকে একটা খণ্ড মেঘ তোমার মায়ের মাথার উপরে ছায়া করে দিত, যত সময় পর্যন্ত তার বাড়িতে প্রবেশ না করত। আর একবার বলুন সুবহানাল্লাহ। চাচা আর কি দেখেছেন, শুনেছেন? ভাই মুহাম্মদ, আর শুনেছি তোমার মা জননী তোমার গর্ভে রাখা অবস্থায় যখন কুয়ার পানি তুলতে যেত, অন্য মহিলারা বালতি দিয়ে পানি তুললো, তারপরে পানি নিয়ে আসতো, তোমার মার বালতি হাতে করা লাগতো না। তোমার মা জননী যখনই কুয়ার পাশে যেত, সঙ্গে সঙ্গে দেখতে পেত কুয়ার পানি এমনি এমনি উপরে উঠে এসেছে। চাচা আর কি দেখেছেন? এ ভাইপো মুহাম্মদ শোনো, আমি শুনেছি তোমার মায়ের জবান থেকে আমার সন্তান আব্দুল্লাহ, আমার সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ, এমন করে তার কথা আমি বলছি। মা আমেনা বলছে, আমার বেটা মুহাম্মদ দুনিয়ায় জন্ম হতে দেরি, সিজদায় দিতে দেরি হয় নাই। দুনিয়াতে জন্ম নিয়েছে অন্য বাচ্চাদের মতো কাঁদে নাই, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ দরবারে সিজদা দিয়ে যেন কি বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুমিন মুসলমান, শোনা চার মালিকেরা, সিজদা থেকে উঠল, তাসাউদের মতো বসে আত্তাহিয়াত পাঠ করার মতো বলল। এমন সময় দেখতে পেল মা আমেনা আঙ্গুল খানা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা পড়ার ভিতরে যখন আঙ্গুল তুলেছে, মা আমেনা বলছে, আমার বেটা মুহাম্মদ আঙ্গুল খানা শাহাদাত আঙ্গুল খানা উঁচা করে দিল, আর ওই আঙ্গুলের মাথা থেকে একটা নূরে মুহাম্মাদি বেরিয়ে গেল। তামাম জমিন, তামাম পৃথিবী খানা আলোয় আলোকিত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাইপো মুহাম্মদ, শুধু এ পর্যন্ত নয়, তোমার মা জননী
তোমাকে কোলের মধ্যে নিল, বুকের মধ্যে নিল। ওই অবস্থায় আমি রাতের মাঝখানে একদিন গেলাম, আকাশে চাঁদ, আর ওই অবস্থায় তোমার কোলে নিয়ে আমি বাইরে বেড়াতে এলাম। আকাশের চাঁদের দিকে তাকাইয়া দেখলাম ওই আকাশের চাঁদখানা এদিকে ওদিকে ঘোরাফেরা করে, নড়াচড়া করে। এমন সময় দেখলাম চাঁদ নিচের দিকে নামতে নামতে প্রায় মাথার ধারে চলে এসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম চাঁদ চাপা পড়বো নাকি। এই চিন্তা করার পরে হঠাৎ আবার উপর দিকে ফিরে দেখি না, চাঁদ কিছুটা উঠে গেছে। আমি লক্ষ্য করলাম কেন এমন হয়। তারপরে হঠাৎ করে আমার নজর গেল তোমার হাতের দিকে। বাবা, তুমি ছোট বয়সে তোমার হাত নিয়ে খেলা করছিলে। আমি লক্ষ্য করলাম তোমার আঙুল দিকে যেদিকে নড়ে যায় চাঁদও সেই দিকে ঘুরে যায়, আবার আঙুল যখন অন্য দিকে যায় চাঁদও সেদিকে যায়। তোমার সঙ্গে তামাম পৃথিবীর জমিনের মাখলুক তথা চাঁদও সেদিনও খেলা করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাইপো মুহাম্মদ শোনো বাবা, এত দূর পর্যন্ত তোমার জন্য বললাম, তোমার শান শওকত মর্যাদা সম্মানে এত কিছু দেওয়া হয়েছে। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বললেন, বাবা তোমার বলা শেষ হলো নাকি? আমার প্রত্যেক বলতে দাও। আব্বা বলেন। খাবার মাত্র আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলল, বাবা শোনো, এ দাদু ভাই তুমিও শুনে রেখে দাও। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন কাবার মাতোয়াল্লি আমাকে বানিয়ে দিয়েছে, কাবার চাবি আমার কাছে দিয়েছে। এই কাবার চাবি, কাবার মাতোয়াল্লি বানানোর পর কত ছেলে পিলে এলো, তাদের ঝাড়ফুঁক করলাম, কত বাড়ি গেলাম, কত জায়গায় আমি গেলাম, পৃথিবীর কত বাচ্চা কাচ্চা আমার নজরে দেখলাম। কিন্তু আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার দাদু ভাইয়ের মতো এত সুন্দর বাচ্চা আমি কোনোদিন দেখি না। পিছন থেকে হঠাৎ একটা আওয়াজ, কে যেন গাইবে আওয়াজ দিয়ে বলছে, আব্দুল মুত্তালিব, এ কাবার মাতোয়াল্লি, আপনার গলা কি শেষ হয়েছে? আমার একটু বলতে দেন। পিছন দিকে তাকাইলে কারণ পাওয়া যায় না। হঠাৎ করে ডাক দিয়ে বললেন, কে? পিছন থেকে ডাক দাও। বলে, আমি অন্য কেউ নয়, অন্য কেউ নয়, আমি আমার আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, কাবার মাতোয়াল্লি শরফ, বিশ্বনবী সম্পর্কে তোমরা সবাই আলোচনা করছো, আনন্দ করছো, উৎফুল্ল করছো, মনটা ভরে যাচ্ছে। আমার একটু ইচ্ছা হলো একটু বলি। বলে বলে। হঠাৎ এই যে আওয়াজ পাওয়া যায়, হে আব্দুল মুত্তালিব, আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী এসেছে সব নবীর সঙ্গে আমি ছিলাম। আদম আলাইহিস সালাম দুনিয়ায় আসলো, সেখান থেকে কান্নাকাটি করলো 350 বছর। কান্নাকাটির পরে জাবালে রহমতে যখন গেল, ওইখানে আমি জিবরাইল তখন সেখানে ছিলাম। এইভাবে পরস্পর যত নবী দুনিয়াতে এসেছিল, হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি যখন 6 মাস ধরে ভাসতে লাগলো তখন সেখানে ছিলাম। হযরত ইউনূস আলাইহিস সালামকে যখন মাছের পেটে গেলে নিল তখন আমি ছিলাম। হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতর ফেলা হলো তখন আমি সেখানে ছিলাম। এইভাবে তামাম পৃথিবীর জমিনে হযরত মুসা আলাইহিস সালাম লাঠি ফেললেন, সেখানেও আমি ছিলাম। ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলা হলো, সেখানেও আমি ছিলাম। এইভাবে পরস্পর সমস্ত নবীদের সঙ্গে থাকার পর আমার নবীর সঙ্গেও আমি থেকেছি। আর আমার নবীকে সঙ্গে করে নিয়ে আমার আল্লাহর বাড়িতে পর্যন্ত গিয়েছি। তবে বাড়ি পর্যন্ত আমি পৌঁছতে পারি নাই, আমার নবী সেখানে পৌঁছেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার নবীকে সঙ্গে করে নিয়ে যাও, জান্নাত জাহান্নাম সব কিছু দেখতে চাই, যদি দেখাও। আমি তখন জান্নাত জাহান্নাম সব কিছু দেখার জন্য নবীকে নিয়ে গেলাম। নবী জান্নাত দেখলো, জাহান্নাম দেখলো, সব দেখার পরে আমিও আমার নবীর সঙ্গে সব কিছু দেখে নিলাম। এই আমার মাতোয়াল্লি শোনো, আসমান আর জমিনের ভিতরে যা কিছু আছে, যত মখলুক আল্লাহ দিয়েছে, আমি জিবরাইল দেখা একটাও বাদ দেই নাই, আমি সবাইকে দেখেছি। তবে আমি জিবরাইল বলছি, ওই যে হুর আর গেলেমান বেহেশতের ভিতরে যারা আছে, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, তারা দেখতে এত সুন্দর হবে, তাদের দেখতে দেখতে এত সুন্দর আমার আল্লাহ করে দিয়ে
দিয়েছে, কিন্তু আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে এর থেকে বেশি সুন্দর আমি কাউকে দেখি নাই। সুবহানাল্লাহ। এক আমার মাতওয়ালি আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দেখতে এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর মানুষটা আমি জীবনে কোনোদিন আমার চোখে দেখা পড়ে নাই। একমাত্র সেই সুন্দর মানুষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ভাইরা বাবাজি আমার সোনার চাঁদেরা, বিশ্ব নবীর গুণকীর্তন গুণগান মর্যাদা সম্পর্কে সেখানে কিছু আলোচনা মাঝখানে আমি করলাম। আমিনার ঘরেতে রয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, 6 দিন তার বয়স। হঠাৎ করে দেখতে পেলেন কার বাচ্চা কে নাই, কার বাচ্চা কে নেবে, এইভাবে চিন্তা করতে লাগলো। মামেরা চিন্তা করলো আমি বড় গরিব, আমার বাচ্চাটা নেবে কে সে তো আমি জানি না, আল্লাহ আমার নসিবে কি রেখেছে সেটাও আমি বলতে পারি না। এইভাবে চিন্তা ভাবনা করতে বেশ কয়েকদিন সময় লেগে গেল। যেতে যেতে 6 দিন যখন পেরিয়ে গেল, ওই সময় তখন চিন্তা করছে আল্লাহ এখন আমার বাচ্চাটা আমার কোলের মধ্যে আছে, বলে এখন কি হবে, এই বাচ্চাটা কে বা দায়িত্ব নেবে, দুধ পান কে বা করাবে। হঠাৎ করে দেখা যায় সবাই এলো, যে তার মতো বড় বড় লোকের বাচ্চাগুলো নিয়ে গেল, তাদেরকে দুধ খাইয়ে অনেক টাকা পাবে, অর্থ পাবে, সম্পদ পাবে বলে নিয়ে গেল। দুর্বল একখানা উট নিয়ে এসেছিল তায়েফের জমিন থেকে, হারিস এবং তার বিবি মা জননী হালিমাতুস সাদিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া স্বামী সব বাচ্চাগুলো নিয়ে গেছে। কুরাইশ বংশের ভিতরে একটা বাচ্চা আছে, যে বাচ্চাটা মুহাম্মদ তার নাম, ছোট বাচ্চা। এই বাচ্চাটা হলো বড় গরিব, বাপ দুনিয়ায় নাই। এই বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে আমরা নিয়ে যাব, তোমার মতামত কি? বলছে পয়সা হলে তো বেশি হবে না, বলে তবে একবার দেখে যাই। ঘরের ভিতরে মা হালিমাতুস সাদিয়া ঢুকলেন, আল্লাহ নবীর মুখের দিকে তাকালেন, তাকানোর সঙ্গে সঙ্গে তিনি অবাক হয়ে গেলেন। চিন্তা করে বাইরে বেরিয়ে বললেন স্বামী গো, এত সুন্দর বাচ্চা আমি ফেলে রেখে যাব না, যদি আমার একটা পয়সা করেও না দেয় আমি বাচ্চাটাকে লালিত পালিত করবে বলে নিয়ত করে ফেললাম। বলে বলুন সুবহানাল্লাহ। এ হারিসকে ডাক দিয়ে বললেন স্বামী শোনো, এতদিনের একটা ঘটনা আপনাকে বলি নাই, আমি রাতের মাঝখানে মাঝখানে স্বপ্নে মাঝে মাঝে দেখতাম, হঠাৎ আমি কানে শুনতে পেতাম কে যেন আমাকে ডাক দিয়ে বলে হালিমা তুমি মক্কার জমিনে যাবে, কাবার চত্বরে যাবে, অন্যান্য সন্তানগুলো যেন তুমি নেবে না, ওর ভিতরে একটা সন্তান থাকবে তার বাপ দুনিয়ার জমিনে নাই, এই সন্তানটা তুমি কোলে করে লালিত পালিত করবে, তোমার চিন্তা কিছুই করা লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি করলাম কি, সেই জন্য চিন্তা করলাম, আপনার সঙ্গে এতদিন পর্যন্ত বলি নাই, আজকে আমি বললাম সেই কথাটা। এই হলো সেই বাচ্চা, তার নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ, প্রশংসিত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই অবস্থার ভিতরে লক্ষ্য করে দেখে নেই মা হালিমাতুস সাদিয়া সেই বাচ্চাটার কোলের মধ্যে করে নিয়ে দুর্বল উটের পিঠে উঠে উঠলেন, স্বামী হারের সামনে বসলেন উট চালানোর জন্য। পিছনে বাচ্চাটা নিয়ে যখন বসলেন, উট আর হাঁটে না, উট আর রাস্তায় চলে না, উট দাঁড়িয়ে গেল, মুখখানা বালুর ভিতরে মুখ দিয়ে গুজেছে, ওখানে দাঁড়িয়ে গেল। এইভাবে বারবার মারধর করে, সে কিন্তু উট একবারও যায় না। উট যখন যাচ্ছে না, উটের জবান আল্লাহ খুলে দিলেন, ডাক দিয়ে বললেন হারে শোনো, আমাকে যদি মেরেও ফেলে দাও, এক পা সামনের দিকে আমি যাব না। ওরে হারে শোনো, আজকের যে মানুষটার মর্যাদা এত বেশি, এত সম্মান, এত মর্যাদা, ওই বাচ্চাটা তোমার পিছনে থাকবে, তুমি তার সামনে থাকবে, এই অপমান আমি উল্টো সহ্য করতে পারি না, সেই জন্য এক পা আমি সামনের দিকে এগোবো না। আর একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজি আমার সোনার চাঁদ মানিকেরা, উট বললেন যে মানুষটার মর্যাদা এত বেশি, সম্মান এত বেশি, সেই মানুষটার পিছনে রাখবে, আর
তুমি সামনে থাকবে, আমি যাব না। উটের কাছ থেকে একটু শিক্ষা বার করে নেই। যদি উট জন্তু জানোয়ার যদি জীব হওয়ার পরেও, আল্লাহ সৃষ্টি চতুষ্পদ হওয়ার পরেও আমার নবীর এত মর্যাদা দিয়ে থাকে, আমি বহু জায়গায় দেখেছি ভাই, সোনার চাঁদ মানিকেরা টুপি মাথায় দিয়ে অনেকে আবার সিগারেট খাই, বিড়িও খাই। এতে নবীর মর্যাদা বাড়ে না কমে? কমে। আল্লাহ নবী বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি যেটা তোমাদের করতে বলেছি তোমরা সেটা করবে, আর আমি যেটা তোমাদের নিষেধ করেছি সে থেকে তোমরা দূরে সরে থাকবে। এখন একটা প্রশ্ন করি, নবী যেগুলো করতে বলেছেন সেটা হলো সুন্নাত, সেটা কি? আর নবী যেটা নিষেধ করেছেন সেটা কি? নবী যেটা নিষেধ করেছেন সেটা মেনে চলা কি? হচ্ছে না? সেটাও সুন্নাত, মেনে চলাটাও সুন্নাত, ভালোটা আর খারাপটা মেনে চলাটা সুন্নাত। নবী বলেছে সুদের দিকে যাবে না, মেনে চললো সুন্নাত আদায়। ঘুষের দিকে যাবে না, মেনে চললো সুন্নাত আদায়। তুমি এমন করে হারাম দ্রব্য খাবে না, মেনে চললো সুন্নাত আদায়। আমি নবী পবিত্র থাকি, তুমিও থাকো, মেনে চললো সুন্নাত আদায়। আমি নবী কাউকে বাজে কথা বলিনি, তুমিও বলবে না, মেনে চলা সুন্নাত। আমি নবী মায়েদের মেয়েদেরকে অসম্মান জীবনে করিনি, আপনিও করবেন না, সুন্নাত। আল্লাহ নবী দুনিয়াতে যেটা নিষেধ করেছেন সেটাও মেনে চলা সুন্নাত, যেটা করতে বলেছেন সেটাও মেনে চলা সুন্নাত, সেটাও মেনে চলা সুন্নাত। তাহলে আমরা প্রথমটা নেব, শেষেরটা মোটেও নেব না। এটা কি করে হয়? এটা কি করে হয় ভাই? বুঝতে পেরেছেন? কেউ যদি পুকুরে মাছ ধরতে গিয়ে বলে যদি আজকে শিঙি মাছ ধরবো, কিন্তু কাঁটাওয়ালা হবে না। কাঁটা ছাড়া শিঙি মাছ আছে না? ও তো লাগবে। মাছ ধরতে গেলে একটু ফোটা সহ্য করা লাগবে। তাহলে এদিকে খারাপ ভালো সবই সঙ্গে মিলিয়ে থাকবে। মিলানোর ভিতর থেকে আপনাকে আমাকে যাচাই বাছাই করে দুনিয়ায় যদি বিশ্বনবী স্মরণ করে চলতে পারি, স্মরণ রেখে চলতে পারি, আমাদের জীবনটা হবে কামিয়াব। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমাদের জীবনটা হবে কামিয়াব, নিঃসন্দেহে কামিয়াব। এ আমার সোনার চাঁদ মানিকেরা, আল্লাহ নবীকে কোলে করে নিলেন মা হালিমাতুস সাদিয়া। ওই উটের সামনের দিকে বসলেন, পিছন দিকে স্বামী বসলেন হারেস। হারেস যখন বসে পড়েছেন, ও দুর্বার গতিতে চলতে লাগলো। অন্য উট যারা এসেছিল তাদের আগে আগে চলে গেল, সবার পিছনে ফেলে বিশ্বনবীর উট সামনে আগে পৌঁছে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে অন্য উট আগে চলে গেল, তাদের আগে কেউ উঠ গেল কেন? তাদের উট আগে গেল কেন? বিশ্বনবী ছিল বলে। বিশ্বনবী পেছনে থাকলে তার সম্মান ক্ষতি হবে, মর্যাদার ক্ষতি হবে। সেই জন্য আমার নবীকে নিয়ে সামনের দিকে দুর্বার গতিতে গিয়ে আমার আল্লাহ তার বাড়ি পৌঁছে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার একটা শিক্ষা দিই, বিশ্বনবী দুনিয়ার জমিনে নাই, তাহলে সেই সম্মান সেই মর্যাদা আর দেওয়া লাগবে না। লাগবে নাকি? কি করে দেবেন? এ সোনার চাঁদ মানিকেরা, এ আমার জওয়ান যুবকেরা, আল্লাহ নবী বলেছেন ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আমার ওয়ারিস তারা হলো ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নবী যা করেছি তারাও তাই করবে, তারা হবে ওয়ারাসাতুল আম্বিয়া হয়ে যাবে। এই ওয়ারাসাতুল আম্বিয়া যারা হবে তারা হবে আলেম, হাফেজ, ওলামা, শিক্ষিত, দিনদার, ইমানদার, পরেশগার। আলেম ব্যক্তিরা হবে ওয়ারাসাতুল আম্বিয়া। বিশ্ব নবীকে যেমন করে সম্মান দিয়েছিল আমার আল্লাহ, আলেমদেরকেও সম্মান দিয়েছে আমার আল্লাহ। একটা আলেমের পাশ দিয়ে যদি আপনি আগে হেঁটে যান, তার কাছ থেকে অনুমতি নিয়ে হেঁটে যেতে হবে। আমাদের দেশে এটা নাই। আসামে যাই তো ভাই, যদি দেখেছে আমি যাচ্ছি, সাইকেল থেকে নেমে দাঁড়িয়ে থাকবে। যত সময় আমি ওই কোনাকে না পার হব তত সময় উনি গাড়িতে উঠবে না। কি বয়োজ্যেষ্ঠ মানুষ কি ছোট মানুষ,
আদব শিক্ষা করতে হয় বাবা। আমি যদি আপনাকে সম্মান না দিই, আপনার কাছ থেকে আমার সম্মান পাওয়াটা আশা করা যায় না। একে অপরের প্রতি সম্মান, ইজ্জত, মর্যাদা যদি দেওয়া হয়, নিঃসন্দেহে পাওয়া যাবে। আমি যদি কাউকে ডাকি খুব সুন্দর ভাবে, রাগী মানুষ, চাচা বাবু, চাচা বাবু, শোনেন, যতই রাগী মানুষ হোক, যতই বাজে কথা বলুক না কেন, আমার এই ডাকটা শুনে সে আর বাজে কথা বলার সাহস পাবে? পাবে না। আমি যখন হুগলি জেলাতে পড়াশোনা করতাম, ওখানে দুজন মানুষ ছিলেন, অত্যন্ত মুখের ভাষা ছিল খারাপ। শুনেছি আল্লাহ তাদের হজ থেকে ফিরিয়ে এনেছি। আমি মসজিদের ভিতর তাদেরকে বাজে কথা বলতে শুনেছি। আমি যখন তাদের সামনে যেতাম, খুব সম্মান ইজ্জতের সঙ্গে বাবা বলে সেই মানুষগুলো, আমি যে সময় ওখান থেকে চলে আসি 1 বছর 4 মাস থাকার পরে, মেয়ে যেমন শ্বশুর বাড়ি গেলে মা কাঁদে, সেই মানুষগুলো আমাকে জড়িয়ে ধরে এমন কান্না কেঁদেছিল, চোখের পানি এমনি বার হয় না বাবা। আদব, ইখলাস, সম্মান মানুষকে দিতে হয়, তারপর সম্মান পাওয়ার আশা করতে হয়, তারপর সম্মান পাওয়ার আশা করতে হয়। এই সময় চরমানিকেরা তায়েফের জমিনে যখন পৌঁছে গেল, লক্ষ্য করে দেখলেন মা হালিমাতুস সাদিয়া সুন্দর সুন্দর খেজুর গাছ, যেগুলো সব ঝলসে গিয়েছিল, পুড়ে গিয়েছিল, আর খেজুর হবে না। হঠাৎ করে দেখা যায় ওই খেজুর গাছে আবার সুন্দর সুন্দর খেজুরের ঝুড়ি, গাছগুলো তেলা হয়ে গেছে। বাড়িতে উঠতুম বা যা ছিল সব কেজি হয়ে গেছে। আগে দুধ হতো 10 কেজি, এখন দুধ হচ্ছে 50 কেজির ওপরে। বাজারে যখন নিয়ে যায়, অন্য লোকগুলো জিজ্ঞেস করে কি ব্যাপার, হারে যে এত দুধ কোথায় পেয়েছো? আবার ছাগল গরু কিনে ফেলেছো না দুম্বা কিনেছো? বলে কিছুই আমি কিনে নাই, যা ছিল বাড়ি তার ভিতর থেকে দুধগুলো আমি পেয়ে যাই। বলে এত দুধ হলো কি করে, একবার আমাদের বলো। বলে দুধ হওয়ার কারণটা হলো একটাই কারণ, আমার ঘরে দেখবেন আখির জামানার নবী এসেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ঘরে আল্লাহ পাকের নূর ঢুকে গেছে, যার কারণে এত বরকত, এত সম্মান, এত ইজ্জত দেওয়া শুরু হয়ে গেছে। সেই জন্য সবকিছু হয়। অন্যান্য দুধ বিক্রেতা মানুষগুলো তার বাড়িতে গেল, বললো বাচ্চাটা তো আমাকে দেবে না, বাচ্চাটা চাইলেও পাবো না। আরে এ তো সম্ভবপর নয়, কেউ একজন বাচ্চা এনেছে, অন্যজন নিয়ে যাবে। তবে বাচ্চার এত বরকত, বাচ্চার এত সম্মান, আল্লাহ নবীর পদ মোবারক পা গুলো তারা ধুয়ে ধুয়ে পানিগুলো নিয়ে যেত, তাদের দুম্বা উটগুলোকে খাইয়ে দিত। আল্লাহ তার নবীর কদম ধোয়া পানির ওসিলায় তাদের উট এবং দুম্বার দুধ বেড়ে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। এই সোনার মালিকেরা, জওয়ান যুবকেরা, এই মর্যাদা সম্পর্কে আমার একটা কথা মনে পড়লো, তাই বলি। কয়েকদিন আগে আমার বাড়িতে বলছিলাম, আল্লাহ পাক নারীদের মর্যাদা দিয়েছে অনেক। এই নারীদের মর্যাদা শুধু অনেক দিয়েছে, স্বামীকে মর্যাদা দেওয়ার পথ বার করে দিয়েছে। জিজ্ঞেস করলো কেমন? বলল তোমার জুতো আমি বইয়ে এনে দেই হাতে করে। বলে সেটা কেমন? তোমার জুতো ছিঁড়ে গেল, বিবির জুতো ছিঁড়ে গেল, স্বামীকে ডাক দিয়ে বলল স্বামী আমার জুতা দরকার। স্বামী গেল বাজারে, জুতো কিনলো। জুতো কেনার পরে ভাই পাইতে আসবে না, হাতে করে লাগবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলল তোমার বিবি হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমার কাজের বাড়ির কাজের লোক না, তোমার বিবি হলো তোমার সঙ্গী এবং তোমার সাথী। যেমন জামাগুলো থাকে ওই রকম একজন, তোমাকে গার্ড করার জন্য আমি দিলাম, তোমাকে ভুল পথে যাতে না যেতে হয় সেই জন্য দিলাম, আর তোমার তার জন্য তোমাকে আমি ক্যাম্প গাইড করে দিলাম। একে অপরের প্রতি দায়িত্ব বহন করবে, কিন্তু কারোর মর্যাদা আমি আল্লাহ কম রাখি নাই। সেই জন্য তুমি স্বামী হও না কেন, যাই হও না কেন,